শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব ভালো আছো? সকালে তো আমরা চা দেখিয়ে দিয়েছি, এখন দেখো খাবার দাবার হয়ে গেছে, রান্না এবার খাচ্ছি। আর কি হয়েছে আজকে দেখো, এখানে হয়েছে ডাল হয়েছে, এই যে ডাল টমেটো দিয়ে ডাল না, হ্যাঁ দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল হয়েছে। আর এটা হয়েছে মোরলা মাছ ভাজা, তার সঙ্গে আর পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি হয়েছে। আর এইটা হয়েছে শিম ভর্তা, শিম ভর্তা হয়েছে, এটা খুব সুন্দর খেতে লাগে, হয়েওছে খুব সুন্দর আজকে শিম ভর্তা। আর এইটা হয়েছে, এটা কি মাছ যেন, পোনা মাছ নাকি, পোনা মাছটা একটু হালকা করে রান্না করেছি, আদা জিরে বাটা দিয়ে আর ওলকপি দিয়ে করেছি। ও ওলকপি দিয়ে করা হয়েছে, এটা ওলকপি দিয়ে এই পোনা মাছ আলু দিয়ে বানানো হয়েছে। এইটা হয়েছে হালকা পাতলা ঝোল হয়েছে এমনি। আর এইটা সব আমাদের খাবার। এইটা শিম ভর্তাটা খুব সুন্দর খেতে হয়েছে, আমি এটাই বারবার বলছি, ওই জন্য শিম ভর্তাটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। যাই হোক, এইসব খাওয়া দাওয়া আজকে আমাদের, এটা আমাদের মেনু। তাহলে দেখি তো শিম ভর্তাটা খেয়ে, শিম ভর্তাটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তখন একটু টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে শিম ভর্তাটা, দারুণ খেতে হয়েছে। শিম ভর্তা শিম একই রকম রান্না তো ভালো লাগে না, নানান রকম খাওয়া যায়। এখন তো আবার ভর্তার যুগ চলছে, সবের ভর্তা, দারুণ খুব সুন্দর খেতে। কি দিয়ে করেছি শিম ভর্তাটা জানো? ওটা সিমটাকে একটু সেদ্ধ করে নিলাম, হ্যাঁ, নিয়ে দুটো শুকনো লঙ্কা ভাজলাম, দুটো রসুন ভাজলাম, ভেজে সিমটাকে ঠান্ডা করে ওর সাথে বেটে নিলাম, বেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে নাড়লাম ওই কড়াতে। বাহ, সোজা রাস্তা, সুন্দর খেতে লাগে। এদিকে রসুনটা ভাজার জন্য টেস্টটা বেশি হয়েছে, দারুণ দারুণ, খুব সুন্দর খেতে হয়েছে। তাই তো, তোমরা খেয়ে নেবে, হ্যাঁ তোমরা এরকমভাবে বানাবে বাড়িতে, মাকে বা এই দিদিদের বলবে, তোমরা বন্ধুরা ছেলেরা আর মেয়েরা করলে তোমরা নিজেরা করবে এরকম বাড়িতে করে দেখবে, দারুণ খেতে লাগবে, আর কিছু লাগবেই না। এই শিম ভর্তা দিয়ে অনেক ভাত উঠে যাবে, দারুণ খেতে। এখনই তো খাবে, খুব ভালো খেতে হয়েছে, বাহ দারুণ। তাছাড়া তোমার এই কালো তেঁতুলের টক চলে এসেছে। এই ওয়াও, এই হাতে গরম লাগবে। কালো তেঁতুলের টক খাও। এই দেখো তেঁতুলের টক হয়েছে কি দিয়ে, ঢেঁড়স, তারপর মিষ্টি আলু, বেগুন, কুমড়ো আর হচ্ছে মোরলা মাছ, এই দিয়ে তেঁতুলের টক হয়েছে। সর্বশেষ আনাজ দিয়ে এই মোরলা মাছ দিয়ে টকটা হয়েছে, এটা তো দারুণ লাগে। আজকে সব কটা উপাদেয় জিনিস, দারুণ দারুণ, আজকে তো তোমাকে এরকমই রান্না করে দিলাম, পাগলের মতন রান্না। আমি একটুখানি নিয়ে নিই, আমি আবার তো জানো টক দেখলে আর থাকতে পারি না, এই একটু টক খেয়ে নিই। বাহ, এই দেখো টকটা, ঠিক আছে, তরকারি খেতে খেতে আমি টক খাই। শিম ভর্তাটা দেখো, এই ঢেঁড়সটা দেওয়া হয়েছে বলে টকটা একবার দারুণ হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ হয়েছে। মিষ্টি আলু ঢেঁড়স দুটো মুখে পড়ছে, অপূর্ব অপূর্ব। এই মানে হচ্ছে গরম ভাতের সাথে আমি তো এমনি খেয়ে নেবো, আবারে কি সুন্দর খেতে। আরে শিম ভর্তাটা খেয়ে দেখ কি সুন্দর খেলাম তো, দারুণ খেতে শিম ভর্তাটা, খুব সুন্দর। তুই এইটুকু ভাত নিয়েছিস কেন? অনেক ভাত নিয়েছি। কোথায় অনেক ভাত নিয়েছিস? দেখো এটা বলে অনেক ভাত নিয়েছি। ও আমার থেকে ভাত নিয়েই আমি আর দুপুরে খেতে পারি না। তাহলে আমার থেকে এত ছোট হয়ে ও যদি এইটা খায়, তাহলে আমার তো আরও কম খাওয়া উচিত, বলো তোমরা? এ কী করে চলবে? এইটুকু ভাত খেলে ওর এত খাটবে খুঁটবে, আর এইটুকু ভাত খাবে? অনেকটা পেট ভার হয়ে যায়, কারণ আমরা তো অনেক তরকারি খাই তো।
এই সিম ভর্তা দিয়ে ভাত খায়। আগে অনেকটা ভাত খেত, আস্তে আস্তে কমতে কমতে এখন এইটুকু ভাতে দাঁড়িয়েছে ওর। ও আর খেতেই চায় না, তাতেই নাকি দুপুরে আর খেতে পারে না। এই ভাতটা যদি খায় বড় এখন, বন্ধুরা কালকে 250 চালের বিরিয়ানি বানিয়েছে, 250 চালের। তাতেও তো রয়ে গেল। তাতেও মানে আমরা কজন খেয়েছি, 3 জন খেয়েও আবার রয়ে গেল। তাতেই দুপুরে আর খেতে পাচ্ছি না। এই টমেটো ডালটা আমার খুব ভালো লাগে খেতে। দারুণ, ওদের সবকটা রান্নাই সুন্দর। টমেটো ডালটা হেভি হয়েছে। এটা খুব সুন্দর, এই পেঁয়াজ কলিটা খুব সুন্দর খেতে হয়েছে। টমেটো ডালটাও হেভি হয়েছে। আমাকে একটু ডাল দিয়ে দে এর মধ্যে। আমার এই টমেটো ডালটা ছোটবেলায় আমি খেতে খুব ভালোবাসতাম। এই টমেটো ডালটা খেতে না দারুণ লাগে। দারুণ, ব্যাস। তাও তো এখন টমেটো সেরকম টক নেই, আগে আগে টক টক ছিল। না, হ্যাঁ, তো সে আগে টেস্টও নেই, কিছুই নেই, সবেরই গেছে বাড়াবাড়ি। তবে নামে আগে টমেটো ডালটা না খুব টক টক হতো, দিদি করতো। এখন সেরকম টকটাই নেই, তাই না? না, এখন সব হাইব্রিড তো, কোনো কিছু নেই, কোনো টেস্টই নেই এখন। দেশি টমেটো হলে তবু তার একটু থাকে, এখন বেশি তো চালানি, ওই জন্যই বাজে। যাই হোক, এইসব আমাদের খাওয়া দাওয়া। আর পোনা মাছটা খাবো একটু বাদে, এখন এই দিয়ে খাচ্ছি। এই যে এতটা ডাল, হ্যাঁ, তোর থেকে এগুলো হবে। খেয়েও তো আমাদের পেট ভরে যায় না। লঙ্কাগুলো এত লম্বা লম্বা, এদিকে কোনো ঝাল নেই। এক একদিন এমন সুন্দর তরকারি, আর মনে হয় কি ছেড়ে আর কি খাও। আবার মাঝে মাঝে না একটা একটা এমন হয় তখন আর সেটা খেতেই ইচ্ছা করে না। আজকের খাবার হলো সব কটা ভালো, সব কটা। হালকাই রান্না করেছি, হ্যাঁ, শুধু জাস্ট আদা জিরে বাটা আর ওই কি যেন ওলকপি, এই দিয়েই করেছি। দেখি কেমন খেতে হয়। ওলকপিগুলো তো খুবই নরম হয়ে গেছে, আলু কোনটা আর ওলকপি কোনটা দেখা যাক বিকেল বেলা কি আবার হয়, তাই না? বিকেলে যাওয়া হবে, এখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এখন এখানে রাখছি। তোমরা আজকে কর্মব্যস্ত একটা প্রথম দিন, সপ্তাহের, তোমরা যে যার কাজে বেরিয়ে পড়ো। বাড়ির লোকের তারা হুড়োপাড়া করছে, রান্না করে তাদেরকে তোমাদেরকে খেতে দেবে, আর তারাও একটু বাড়িতে করছে, হুড়োপাড়া করছে। সেই জন্য আমাদের এখানে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিচ্ছি, আমাদের তো সকাল সকাল খাওয়া। যাই হোক, হয়ে গেল, তাহলে ছাড়ছি এখন। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে যাতায়াত করো। ছাড়লাম, টাটা।